খুলনার দাকপের জোয়ারের তোড়ে দ্বিতীয়বারের মতো ভেঙেছে ঢাকি নদীর বাঁধ। এর জেরে তিলডাঙ্গা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের কাজ করছেন স্থানীয়রা। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই বাঁধটি পুনর্নির্মাণের প্রক্রিয়া কতদূর আগালো, কারা কারা এখানে কাজ করছেন, আর প্লাবিত যে গ্রাম রয়েছে সেখানে কি দুর্ভোগ সৃষ্টি হয়েছে? 40 মিটারের মতো বাঁধ ভেঙে গেছে মঙ্গলবার রাতে। দুদিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আসলে বাঁধ মেরামত করা যায়নি। এখন পুরোপুরি জোয়ার চলছে এবং সেই জোয়ারের পানি আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে লোকালয়ে ঢুকছে। আর এই জোয়ারের পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে 300 হেক্টর কৃষি জমি, যেখানে রয়েছে আপনার আমনের ধান রয়েছে এবং পাশাপাশি সবজি ক্ষেত রয়েছে। বসতভিটা, বাড়ি, পুকুর, ঘের সহ সমস্ত এলাকায় আসলে তলিয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই যে বাঁধ এলাকা তারা গতকাল থেকেই কাজ করছেন। তারা এখন মূলত আসলে যে টিউব বসাচ্ছেন, আসলে ব্যাগের মধ্যে বালি ভরে এই টিউবগুলো বসানোর কার্যক্রম চলছে, কিন্তু জোয়ারের জোর আসলে এখন এতটাই বেশি যার কারণে আসলে এই টিউব এখন তারা বসাতে পারছেন না। আবার যখন ভাটা হবে, ভাটা হলে তারা টিউব বসানোর চেষ্টা করবেন। 31 নম্বর পোল্ডারের এই বাঁধটায় আসলে দীর্ঘদিন ধরেই আসলে নানা ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদের জানিয়েছেন প্রায় 1 কিলোমিটার জায়গা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, যার মধ্যে 40 মিটার ইতিমধ্যে ঢাকি নদীর পাড়ে যেটি ভেঙে গেছে এবং যার কারণে তিলডাঙ্গা দাকপের যে তিলডাঙ্গা ইউনিয়ন রয়েছে সেটার প্রায় 3টি গ্রাম এখন প্লাবিত হয়েছে। আর জোয়ারের পানি এখন ঢুকছে এবং জোয়ার ভাটা না হওয়া পর্যন্ত আসলে এই পানি আর থামানো যাচ্ছে না। ভাটা হওয়ার পরে আবার পুনরায় বাঁধ তৈরির কাজ শুরু হবে এবং তখন আসলে বোঝা যাবে যে কতটুকু বাঁধ আসলে নিরাময় করা সম্ভব। কিছুক্ষণ আগে অবশ্য এখানে খুলনা জেলা প্রশাসক তিনি ঘুরে গেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য তারা যে কার্যক্রম সেই কার্যক্রম তারা গ্রহণ করবেন এবং পানি উন্নয়ন বোর্ডকে স্থানীয় মানুষ যাতে সহযোগিতা করে সে ব্যাপারেও তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িকভাবে ত্রাণ দেওয়া হচ্ছে এবং এছাড়াও যারা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আসলে এরপরে তাদেরকে আরো বড় ধরনের সহযোগিতা করা যাবে কিনা সেই নিরূপণের কাজও তারা ইতিমধ্যে শুরু করেছেন। তবে এখন আসলে কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষ বাঁধের উপরে তারা এখন অপেক্ষা করছেন আর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে এবং যে পানি আসলে তলিয়ে নিয়েছে এখন আমনের সময় মাঠে আমন ধান রয়েছে, সেই আমনের ফলন ধান কিন্তু এখন পানির তলে রয়েছে। যদি পানি নেমে না যায় তাহলে এই আমন ধান ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ঘের এবং পাশাপাশি যে শাকসবজির যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের বাড়িঘর দূরেও আসলে পানি উঠে গেছে। গত বর্ষা মৌসুম জুড়ে আসলে এই 31 নম্বর পোল্ডারে দীর্ঘ সময় ধরে আসলে এই বাঁধ মেরামতের কাজ চলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পোল্ডারের যে সমস্যা রয়েছে সেই সমস্যা নির্ণয়ের জন্য তারা 2200 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এই প্রকল্পটি পাস হলে আসলে এই 31 নম্বর পোল্ডারের মানুষের যে দুঃখ সেই দুঃখ দুর্দশা অনেকটা দূর হবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।